দেশের মধ্যে দ্বিতীয় অমৃত ভারত এক্সপ্রেস পেল মালদা টাউন স্টেশন থেকে চালু হলো অমৃত ভারত এক্সপ্রেস। আজ মালদা থেকে ব্যাঙ্গালোর পৌঁছবে বহু প্রতীক্ষিত এই ট্রেন। 42 ঘন্টায় মালদা থেকে ব্যাঙ্গালোর পৌঁছবে এই ট্রেন। ঘন্টায় গতিবেগ হবে 130 কিলোমিটার। সব মিলিয়ে 22টি কামরা থাকবে এই ট্রেনে, যার মধ্যে 8টি সাধারণ কামরা। যাত্রীর স্বাচ্ছন্দ্যের আধুনিক নানা সুবিধে থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানা সুবিধে থাকবে এই ট্রেনে। আজ এই মর্মে মালদা টাউন স্টেশনে উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসেন খান চৌধুরী, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস চলছে মালদা হয়ে। মালদা টাউন স্টেশনের মুকুটে অমৃত ভারত এক্সপ্রেস নতুন পালক, এমনটাই মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে জনপ্রতিনিধিরা এবং আজকের দিনের সাক্ষী থাকা ট্রেন যাত্রীরা। মালদার ডিআরএম বিকাশ চৌবে কি জানিয়েছেন শুনুন। ये अमृत भारत ट्रेन मालदा से बेंगलुरु के लिए अभी कुछ ही देर में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा फ्लैग ऑफ करके चालू की जाएगी। ये इस क्षेत्र के लोगों की बहुत ही पुरानी डिमांड थी, क्योंकि कुछ लोग उपचार के लिए और कुछ लोग दूसरे कारणों से जो साउथ इंडिया में काम करते हैं वो बेंगलोर और साउथ इंडिया की तरफ जाना चाहते हैं। ये जो पर्टिकुलर ट्रेन है अमृत भारत ट्रेन, इसमें बहुत सारी विशेषताएं हैं। पुश पुल टेक्नोलॉजी सबसे पहले, जिससे कि इसका एक्सेलरेशन बहुत तेज़ है, गति बहुत तेज़ी से पकड़ती है ये गाड़ी। বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী কি জানিয়েছেন শোনাবো। ভারতবর্ষের প্রথম অমৃত ভারত ট্রেন। অমৃত ভারত ট্রেন অমৃতকালের আজাদি যে মহোৎসব আমাদের চললো এতদিন ধরে, সেই সময়কালে এটা একটা বড় গিফট, মালদার মানুষের জন্য বড় আশীর্বাদ। আর মানুষ মানে কারা? আমাদের এই মালদা আর মুর্শিদাবাদের সবচাইতে বড় পরিযায়ী শ্রমিকদের রিক্রুটমেন্ট সেন্টার। এখানে বহু বাইরে থেকে ডিমান্ড আছে যে আমাদের এখান থেকে লেবাররা যেন বাইরে যায়, এবং তারা যখন দক্ষিণ ভারতে যেতে চায়, ওখানে বেশি কাজ আছে, ওখানে ডেলি ওয়েজ ভালো পাওয়া যায়, দিনমজুরি, তার জন্য তারা যেতে চান। কিন্তু তাদের যে দুর্ভোগ ছিল, মানে তারা দক্ষিণ ভারতে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ট্রেনে বোর্ড করতে হতো। আজকে মালদাতে এই ট্রেনটি আমাদের এই পরিযায়ী শ্রমিক ভাইদের জন্য একটা বিরাট বড় আশীর্বাদ। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি জানিয়েছেন শুনুন। ভালো লাগছে, কারণ এর আগেও আমাদের বরকত সাহেব যখন ছিলেন অনেক ট্রেন চালু করেছিলেন, মমতাদিও যখন মন্ত্রী ছিলেন অনেক ট্রেন চালু করেছেন, এখন মোদিজি আছেন, তিনি চালু করছেন। ভালো হচ্ছে যে আমাদের এখান থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য বাইরে যায়, আর পড়ার জন্যও যায়, বিভিন্ন কাজের জন্য যায়। লো কস্ট ট্রেনটা লোকের পক্ষে ভালো হলো। সুপর্ণা প্রামাণিক ট্রেন যাত্রী জানিয়েছেন, আমরা খুব সহজেই এইখান থেকে ব্যাঙ্গালোর পৌঁছে যেতে পারবো। অন্যান্য দূর প্রান্ত থেকে যে ট্রেনগুলো আসতো সেগুলো নিয়ে যেতে যাওয়া অসুবিধাই একরকম ট্রেন, এখান থেকে ছাড়া হলে ভালোই হবে সবার জন্য। অবশ্যই খুব ভালো একটা উদ্যোগ এটা ভারত সরকারের, যেটা খুব ভালো লাগলো। কেন এতদিন তো এত বন্দে ভারত সব হাই প্রোফাইল যে ট্রেনগুলো ছিল সবার পক্ষে তো এফোর্ডেবল ছিল না। এটা সমস্ত জেনারেল পাবলিকের জন্য এফোর্ডেবল হবে, এটাই আশা রাখবো। খুব ভালোই লাগলো এই উদ্যোগটা দেখে, যে অ্যাটলিস্ট সবাই যাদের চিকিৎসার দরকার হয় বা যে সমস্ত ছেলেমেয়েরা পড়তে যাচ্ছে, চাকরি সূত্রে যাচ্ছে, বিভিন্ন কর্মসংস্থানের জন্য পশ্চিমবাংলা থেকে প্রচুর লোক যাচ্ছে, তাদের জন্য খুব ভালো। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।